নমস্কার সুপ্রিয় দর্শকদের জানাই জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। 2026 সালে নতুন করে কিন্তু আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জেনে নেব আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা কি রয়েছে, বয়স কি রয়েছে, বেতন কাঠামো কি রয়েছে, আপনারা কিভাবে আবেদন করবেন এবং ব্লক ওয়াইজ যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং ভ্যাকেন্সি কি রয়েছে, সমস্ত তথ্যগুলি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে A to Z কিন্তু অবশ্যই জানবো। এবং এই ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেই তথ্যটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো কোন জেলা থেকে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই তথ্যটি কিন্তু আপনার সামনে তুলে ধরা হবে এবং আপনাদের সিলেকশন প্রক্রিয়া কি রয়েছে, ডকুমেন্টস কি কি লাগছে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিন্তু তুলে ধরা হবে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন এবং এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে। চলুন শুরু করা যাক ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের বিস্তারিত তথ্যগুলি আমরা জানিয়ে দিচ্ছি। প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে যে হেলথ যে এসডিও এসিএল মেমো নাম্বারটি দেওয়া রয়েছে, এর পাশে কি দেওয়া রয়েছে 15/1/2026 সালে কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে প্রকাশিত হয়েছে আশাকর্মী নিয়োগ ক্ষেত্রে আপনারা প্রত্যেক কিন্তু ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে ও সাব ডিভিশন ওয়াইজ আপনারা প্রত্যেকের লিস্টগুলি আপনারা দেখতে পারবেন। এই নোটিফিকেশন কি দিয়েছে, প্রত্যেক জেলার যে নোটিফিকেশন অর্থাৎ ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, হেলথ সেন্টারের নাম, ভিলেজের নেম, অ্যাসেম্বলি নেম, পার্ট নাম্বার, সমস্ত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যে সমস্ত ব্লক ওয়াইজ যে আশাকর্মী নিয়োগের ভ্যাকেন্সিগুলি প্রকাশিত হয়েছে তথ্যগুলি কিন্তু দেওয়া রয়েছে। এর পাশাপাশি আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু সোশ্যাল হেল্প অর্থাৎ যে আশাকর্মী নিয়োগের যে ফুল ফর্ম রয়েছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আপনাদের অ্যাপ্লিকেশন করার শেষ টাইম কি রয়েছে এবং আবেদনের শুরু কি রয়েছে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে। 16/1/2026 কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন শেষ 27/1/2026 আপনাদের প্রত্যেকে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। সিলেকশন প্রক্রিয়া কী রয়েছে, এই সিলেকশন পরীক্ষাতে অবশ্যই আপনাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করে থাকতে হবে। এর পাশাপাশি আপনাদের কিন্তু 90 নম্বরে লিখিত পরীক্ষা হবে। এর পাশাপাশি আপনাদের 10 নম্বরে কিন্তু ইন্টারভিউ টেস্টও কিন্তু নেওয়া হবে। এর পাশাপাশি কি জানিয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অনুযায়ী আপনাদের আগে গ্রাজুয়েট তার ক্ষেত্রে কী বলেছে বিডিও বা BMOH ইন কেস অফ গ্রেড 1 গ্রেড 2 SH মেম্বার যারা রয়েছেন তাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তারা অবশ্যই কিন্তু এই আশাকর্মী নিয়োগ ক্ষেত্রে সবার আগে কিন্তু গ্রাহ্য যাবে। এখানে ক্রাইটেরিয়াগুলি কি রয়েছে অর্থাৎ এবিলিটি অর্থাৎ শেখার যোগ্যতা কী কী চাওয়া হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করতে হবে। এখানে শুধুমাত্র মহিলারা আবেদন জানাতে পারবে অর্থাৎ বিবাহিত মহিলা, ডিভোর্সি মহিলা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যে এলাকাতে আপনি বসবাস করছেন সেই এলাকাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে রেশন কার্ড, এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড অবশ্যই জমা করতে হবে এবং আপনাদের শিক্ষা যোগ্যতার পাশাপাশি আপনাদের বয়স কী চাওয়া হয়েছে, প্রতিটি আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রতিটি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি আপনাদের অবশ্যই যদি SC/ST হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি 22 বছর বয়স হলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন অর্থাৎ গভর্নমেন্টের যে ছাড় থেকে 5 বছরে এবং 4 বছরে সেই সিস্টেম অনুযায়ী আপনারা অবশ্যই কিন্তু ছাড়টি পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনাদের বয়সের HD গণনা করা হবে 1/1/2026 তারিখ অনুযায়ী। আপনাদের বয়স কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং SC/ST OBC প্রার্থী হয়ে থাকলে তারা কিন্তু যে বয়সের ছাড় সেই অনুযায়ী আপনারা কিন্তু ছাড় পেয়ে যাবেন প্রত্যেকে। অবশ্যই আপনাদেরকে মাধ্যমিকে সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এবং আপনাদের ভোটার কার্ড ফটো এবং আর যে সমস্ত যাবতীয় কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো অবশ্যই জমা করতে পারবেন এবং যে সমস্ত প্রার্থীরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অনুযায়ী আপনাদের ভিডিওর ইনকেস গ্রেড 1 গ্রেড 2 SH মেম্বার যারা রয়েছেন ট্রেনিং প্রাপ্ত তাদেরও কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তারা অবশ্যই কিন্তু সবার আগে কিন্তু এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে কিন্তু গ্রাহ্য পাবেন সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন, এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন পরীক্ষা সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে অরিজিনাল সেটা এখানে দেওয়া হয়েছে। ইন্টারভিউর আগে অবশ্যই জানতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ফলোয়িং ডকুমেন্টস অ্যালং উইথ অরিজিনাল। অবশ্যই ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই আপনাদের কিন্তু এই 5টি ডকুমেন্টস অবশ্যই আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে, সেটা কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে অবশ্যই তার জন্য ভোটার কার্ড অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসেবে এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এর পাশাপাশি যেটা এজ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সবই দিক গ্রাহ্য করা হয়, মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট পাস করেছেন যেটা, কাস্ট সার্টিফিকেট SC/ST OBC প্রার্থী হয়ে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে আপনার অবশ্যই আগে জানিয়েছি যে ভিডিও বা BMOH ইন কেস অফ দ্য গ্রেড 1 গ্রেড 2 SH মেম্বার ট্রেনিং প্রাপ্ত যারা রয়েছেন তাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারা কিন্তু অবশ্যই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে সবার আগে কিন্তু গ্রাহ্য হবে সেটা কিন্তু এখানে জানিয়েছি। অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো কিন্তু যুক্ত করবেন এবং আপনাদের এই ক্যাটাগরি অর্থাৎ এই নোটিফিকেশন যে সমস্ত তথ্যগুলি তুলে ধরা হলো এই সমস্ত ক্যাটাগরিতে আপনার থাকলে অবশ্যই কিন্তু এখানে আবেদন পরীক্ষা আপনি সম্পূর্ণ করতে পারবেন। তার আগে অবশ্যই জানা কি কোন কোন ব্লকে কিন্তু এই নিয়োগ পরীক্ষাগুলি সম্পূর্ণ করতে পারবেন সেগুলি কী কী রয়েছে।
এখানে রয়েছে মালদা জেলা থেকে কিন্তু এই নিয়োগগুলি শুরু হয়েছে। এই যে বিভিন্ন যে ব্লকগুলি দেখতে পাচ্ছেন, এই ব্লকে আপনার আন্ডারে যদি আপনি বসবাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে আবেদন পরীক্ষা জানাতে অর্থাৎ সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের কিন্তু আজকে সরাসরি মালদা ডিস্ট্রিক্ট ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কীভাবে অনলাইন পরীক্ষাটা সম্পূর্ণ করতে পারেন সেই তথ্যটি কিন্তু আপনার সামনে তুলে ধরা হচ্ছে। আপনারা অবশ্যই মনোযোগে ভিডিওটি দেখুন। প্রত্যেক কিন্তু মালদা ডিস্ট্রিক্ট যে ওয়েবসাইটে আপনারা ভিজিট করার পর আপনারা সরাসরি চলে আসবেন। ডান দিকে প্রত্যেকে দেখতে পাচ্ছেন নোটিশ বলে যে একটা অপশন রয়েছে, এই নোটিশ অপশনের নিচেতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু রিক্রুটমেন্ট বলে যে অপশনটি পাবেন, সেই রিক্রুটমেন্ট অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে থেকে অবশ্যই প্রত্যেকে চলে আসবেন। আসার পর এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট নোটিশ টু দ্য পোস্ট অফ আশা অ্যান্ড ফর সদর সাব ডিভিশন ব্লক আন্ডার মালদা ডিস্ট্রিক্ট, অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টে কিন্তু আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে ডেট এবং এন্ড ডেট অর্থাৎ স্টার্টিং এন্ড ডেট দুটি কিন্তু দেওয়া রয়েছে। 14/1/2026 কিন্তু এটি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 27/1/2026 মধ্যে প্রত্যেক কিন্তু আবেদন পরীক্ষা সম্পূর্ণ করতে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেওয়া আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই অপশনটিতে আপনি ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু চলে আসবেন। লাইভ আপনার সামনে দেখিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেক কিন্তু দেখে নিতে পাচ্ছেন। এখানে আসার পর আপনার নিচে থেকে দেখতে পাচ্ছেন আশা অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম, এখানে দেওয়া আছে আশা অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম। এখানে ব্লক সাব ডিভিশন ওয়াইজ কিন্তু দেওয়া আছে, প্রত্যেক এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু চলে আসবে। এইভাবে কিন্তু আপনার নির্দিষ্ট ওয়াইজ আপনারা প্রত্যেকে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। করে আপনাদের সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে, এগুলো ফিল আপ করবেন। পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেই তথ্যটি তুলে ধরা হবে। আজকে আপাতত এই মধ্যেই আমাদের তুলে ধরা হলো, নেক্সট ভিডিও অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। প্রত্যেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কোন জেলা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।